আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শিক্ষার তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বই থেকে একটি গল্প পড়ব। গল্পটির নাম হচ্ছে আনন্দের দিন। তো চলো শুরু করি। আনন্দের দিনে ঘন্টা বাজতেই ক্লাসে এলো আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হই হই করে উঠল। আপা বলল, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘর যেতে পারি। রাজু বলল, শিশু পার্ক যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগের কেল্লা যেতে পারি। আপা অন্যদের মতামত জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগের কেল্লা যেতে চাইল। ঠিক হলো, পরের শনিবার যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিকমতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 9টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠল। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠল মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আর এ হচ্ছে সেই লালবাগের কেল্লার ছবি। আপা ঘুরে ঘুরে কেল্লার সব কিছু দেখতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগের কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাকে গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠল। রাজু তালিকা দেখে সবাই নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। এখানে কিছু শব্দার্থ রয়েছে, আমরা শব্দার্থগুলো জেনে নেই। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। আর শিশু পার্ক, শিশুদের খেলা ও ঘোরার জায়গা। আর কেল্লা, কেল্লা অর্থ দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, দায়িত্ব হচ্ছে কাজ। নোটবুক, লেখার ছোট খাতা। ফটক অর্থ সদর দরজা। মাজার অর্থ বিশেষ ব্যক্তির কবর। গম্বুজ অর্থ গোলাকার ছাদ। টিলা, টিলা অর্থ উঁচু জায়গা। প্রাচীন অর্থ পুরাতন। পয়সা অর্থ ধাতুর তৈরি মুদ্রা। তারপরে তোমাদের এই যে এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে যুক্তবর্ণ। এই যে কেল্লা, ল যোগ ল, ল যোগ ল, কেল্লা লিখতে ল যোগ ল, দুটা ল লাগে। আর ঘন্টা, ন আর মূর্ধন্য আর ট, ঘন্টা। গম্বুজ, ময়ের সাথে ব, ময়ের সাথে ব। আনন্দ, ন যোগ দ, ন যোগ দ। ক্লাস, যে কয়ের সাথে ল, ক্লাস। দায়িত্ব, তয়ের সাথে ব, ত যোগ ব। দ্র, দ যোগ র, দ্র। তো তোমরা অবশ্যই এরকম পিকনিকে অনেকে গিয়েছ। তোমাদের পিকনিক কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা এই গল্পটি পড়োনি, তোমরা এই গল্পটি শুনে নিলে তোমরা এখন নিজে নিজে কিন্তু পড়তে পারবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এরকম সুন্দর গল্প নিয়ে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।